পরিবার, সন্তান, বউকে রেখে প্রবাসে গেছিলাম। তাদেরকে একটু ভালো রাখার জন্য, তাদেরকে ভালো খাওয়ানোর জন্য প্রবাসী হয়েছিলাম। প্রবাস থেকে যখন দীর্ঘ ৬ মাস পর বাংলাদেশে আসলাম, আন্তর্জাতিক শাহজালাল যে এয়ারপোর্টে আসার পরে দেখি আমার পরিবারের কেউ আসেনি আমাকে নিতে। ভাই, বোন, বাবা, মা, অন্তত আমার বউটা তো আসতে পারতো আমাকে নিতে, কিন্তু আসেনি। যখন সেই লোকটা দেখলো যে তার পরিবারের কেউ তাকে নিতে আসেনি, সেই সেইখানে জায়গায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, হায় রে মানুষ, হায় রে প্রবাসী। এটাই হলো প্রবাসীর জীবন। তো এই ঘটনাটা ঘটে গেছে বাংলাদেশের এক যুবকের সাথে, যে কিনা ছিল সৌদি আরব প্রবাসী। সেই লোকটা তার পরিবার, তার সন্তান, তার ওয়াইফকে ভালো রাখার জন্য সৌদি আরব গেছিল। সৌদি আরব যাওয়ার পরে সেখানে যাই হোক একটা ঘটনা ঘটে যায় তার সাথে। সেখানে সৌদি আরবের যে পুলিশ আছে তাকে আটক করে। দীর্ঘ ৬টা মাস তাকে জেলখানায় থাকতে হয়। যখন তার পরিবার জানতে পারলো যে তার ভাই, তার সন্তান, তার হাজবেন্ড যে সৌদি আরবের পুলিশের কাছে আটক আছে, তারপর থেকে তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় এই প্রবাসীর সাথে। এটা বাংলাদেশেরই ঘটনা। সেই লোকটার সাথে, অথচ যে কদিন কাজকাম করছে, কাজকাম করে টাকা পয়সা কিন্তু ভরপুর তাদের দিয়ে দিছে, আর তার প্রতিদান পাইছে এইটাই। তো যখন জেলখানা থেকে ছুটি পাইছে, ছাড়া পাইছে, ডাইরেক্টলি ভাবে সে বাংলাদেশে আসে। সে পরিবারকে জানানোর চেষ্টা করে যে আমি আসতেছি, অর্থাৎ যে কোনো মাধ্যমে তাদেরকে জানায় যে আমি বাংলাদেশে আসতেছি, বা তারা জানতে পারে যে এই তারিখে এইবারে সে বাংলাদেশে আসতেছে। সেই লোকটাও আশাবাদী ছিল যে ৬টা মাস সে জেলখানায় ছিল, তার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো ওই লোকটা ভাবছিল যে তার পরিবার তাকে নিতে আসবে, যে অন্য দিনের মতো যখন সে বাংলাদেশে আসতো, বাংলাদেশে আসলে তাকে রিসিভ করতে নিতে যাইতো তার মা বাবা, না হলে ভাই বোন, তার ওয়াইফ, তার সন্তান নিতে যাইতো। কিন্তু যখন এই আশা নিয়ে সে বাংলাদেশের মাটিতে পাড়া দেয়, পাড়া দেওয়ার পরে এই যে লোকটা সবাইকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না কাউরে। কল দিচ্ছে, কল রিসিভ করে না। খোঁজাখুঁজি করতেছে, কাউরে পাচ্ছে না। কলটাও রিসিভ করতেছে না, ভাবছে সে হয়তো তারে সারপ্রাইজ দেবে। সে অনেক আশাবাদীভাবে খোঁজাখুঁজি করতেছে, চারিপাশে তাকাচ্ছে, কিন্তু ঘন্টা ২-৩ ঘন্টা হয়ে যায় কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া পাওয়া যায় না, কেউ আসে না, আর কেউ কলটা রিসিভও করে না। তখন সেই লোকটা কষ্টে কান্না করতেছে ওই বিমানবন্দরের আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে, ওইখানে সে কান্নাকাটি করতেছে। তো এই হলো প্রবাসীদের জীবন। এটা হলো প্রবাসীদের জীবন। শুধু প্রবাসী না, এটা বাংলাদেশেও ঘটতেছে, সব জায়গায় ঘটতেছে। তো দিতে পারলে সবকিছু ঠিক থাকবে, না দিতে পারলে আপনার কেউ মূল্য দেবে না। এটাই, হোক আপনার বাবা মা, ভাই বোন, হোক আপনার ওয়াইফ, হোক আপনার সন্তান। এটা হলো স্বার্থপর দুনিয়া। স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু চেনে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।